প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীকে তার আপন ভাগ্য জয় করে নিতে হবে, এক্ষেত্রে পাশে থাকবে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিবি রাসেলকে সরাসরি এবং ডক্টর তাইবুন নাহার রশিদকে মরণোত্তর রোকেয়া পদকে ভূষিত করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। বেগম রোকেয়া দিবস উপলক্ষে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারী অগ্রযাত্রার এই পথিকৃতের সংগ্রাম, ত্যাগ, চিন্তা, ঐশ্বর্য আর রচনার দীপ্তি আজও আলোর দ্যুতি ছড়াচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে নারী সমাজের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, স্বাধীনতোত্তর এই নারীদের পুনর্বাসন ও গোটা নারী সমাজের উন্নয়নে বঙ্গবন্ধুর ভূমিকা আজও রোল মডেল। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি পদক্ষেপের লক্ষ্য হচ্ছে একেবারে আমাদের তৃণমূল পর্যায়ে যারা একেবারে গ্রামের মানুষ, তাদেরকে কিভাবে আমরা ধীরে ধীরে একটা দক্ষ নারী শক্তিতে উন্নত করব। মৎস্য চাষ, কৃষি, হাঁস মুরগি পালন, হাউসকিপিং অ্যান্ড কেয়ার গিভিং, বিউটিফিকেশন, মাশরুম চাষ, রন্ধন প্রক্রিয়াকরণ, বিপণন, বেসিক কম্পিউটার, আধুনিক গার্মেন্টস, মধু চাষ, লন্ড্রি, এমব্রয়ডারি বিষয়ে আবাসিক প্রশিক্ষণও তাদের প্রদান করা হচ্ছে। আর নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে। 25টি ক্ষেত্রে সরকার পাইলট প্রকল্পের মাধ্যমে সারা দেশে নারীদের ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালাচ্ছে, যাতে মেয়েদের আত্মকর্মসংস্থান করতে পারি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অধিকার সমুন্নত রাখতে হলে নারীকে নিজ থেকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। যে কাজে আন্তরিক, যেটা করতে চায়, তাকে কিন্তু সেইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা দিচ্ছি। নারীকে তার আপন ভাগ্য জয় করে নিতে হবে। নিজের কাজ নিজে করার মধ্য দিয়েই কিন্তু নিজের একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসই আত্মমর্যাদার পথ খুলে দেবে। নারীর ক্ষমতায়ন এবং অসহায় ও দরিদ্র নারী সমাজের উন্নয়নে ডক্টর তাইবুন নাহার রশিদকে মরণোত্তর এবং দেশীয় উৎপাদনে নান্দনিক পোশাক ডিজাইনের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিবি রাসেলের হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দর্শন ও কর্মের উপর ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।